আগে একটা সংবাদ প্রকাশ হয়েছে, বলার মানে বলতে গেলে সাহস হয় না, মানে কেমন যেন লাগে, যে দেখেন আমার কেমন যেন লাগতেছে। একটা মেয়ে 7 বছর বা 8 বছরের হবে, মিরপুরের ঘটনা সম্ভবত, মিরপুরে এই 7 বছর বা 8 বছরের মেয়েটাকে পাশের ফ্ল্যাটের এক কুলাঙ্গার রিক্সার গ্যারেজের মালিক রিক্সার কাজ করায়। এই কুলাঙ্গার এর বিকৃত যৌনাচারের নেশা, এগুলা হয় পর্নোগ্রাফি দেখলে, মানে উলঙ্গ কিছু দেখে যখন ওই কুকুরেরা যারা পুরো পৃথিবীকে সভ্যতার সবক শিখায়, এই ইউরোপ আমেরিকা এদের দেশে এগুলা করে, এগুলা করায়। আপনাদেরকে আগে শুনাইছিলাম ওই যে অ্যাপেস্টিন ফাইল টাইল নামে ছোট্ট ছোট্ট বাচ্চাদের এরা রেপ করে, ধর্ষণ করে, এটা এদের বিকৃত হয়ে যায়, ব্রেন বিকৃত হয়ে যায়, সাইকো বলে এদেরকে, সাইকো। এগুলো যারা বেশি বেশি দেখে এরাও সাইকো হয়ে যায়, এরা সুস্থ থাকে না, মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, বিকারগ্রস্ত হয়ে যায়। তো এরা এমন ছোট্ট বাচ্চাদের সাথে, ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করার এর এই মানে হয়েছে। আগেও নাকি এর নামে একবার মামলা হয়েছিল, কিন্তু ওই যে দল, যেই দল ক্ষমতায় আসে ওই দলের কিছু সিঙ্গারা টিঙ্গারা খাইয়া নাচলে নসলে এই এমপিরা মন্ত্রীরা ছুটাই দেয়, তো সে জামিনে আছে। এই মেয়েটা হারে, এই মেয়েটারে ফুসলাইয়া নিয়ে গেছে ঘরের ভিতরে, নিয়ে গিয়ে মেয়েটারে, ছোট্ট মাইয়া 7 বছরের 8 বছরের মাইয়া, এই মাইয়ার পেশাদার রাস্তায় বা কদ্দূর হবে। এই মাইয়াকে ধর্ষণ করতে চাইছে, যখন পারে নাই, রক্ত বওয়া শুরু হয়ে গেছে, তো মাইয়ার মুখটাকে আটকা রাখছে, কেমন জানি দেখছে, তো এই মাইয়াটারে মারছে, গলায় টিপা মারছে, গলায় টিপা মাইরা এরপরে সম্পূর্ণ কল্লা কাটছে, গলা আলাদা করছে, পুরো গলা আলাদা করছে, আলাদা করে বডিটারে পেঁচাইয়া খাটের নিচে রাখছে, আর মাথাটারে ওয়াশরুমের ভিতরে গিয়া ওই মানে ইয়ের ভিতরে রাখছে, হাইকমান্ডের ভিতরে রাখছে, যাতে শনাক্ত করতে পারে কম। মাইয়ার স্কুলের সময় হয়েছে, মাইয়ার দুঃখিনী মা মাইয়াটারে খুঁজতে এদিক যায় ওদিক যায়, হঠাৎ করে দেখে তার বাড়ির তার ঘরের সামনের থেকে মানে দরজার নিচ থেকে রক্ত দেখা যায়, আর মাইয়ার একটা জুতা পাওয়া যায়, আরেকটা জুতা নাই, মাইয়ার জুতা। মা তো চিনে ফেলছে মেয়ের জুতা, মা দরজা ধাক্কাইতেছে, ধাক্কা, দরজা তো খোলে না, বরং আরো কে যেন আরো ভালো করে লাগাই দিল। ফোন পুলিশ ডেকে আনা হয়েছে, পুলিশ যখন খুলছে, ইতিমধ্যে স্ত্রীর সহযোগিতায় ওই কুলাঙ্গার এগুলা করছে, করার পরে গ্রিল কেটে সে পালাইছে। বাকি আরে খুব অল্প সময় ধরে ফেলানো হয়েছে। আহা, ওই বাবার কাছে গেছে সাংবাদিকরা, এই বাবা বলছে আপনারা জানগা, আমার বিচার দরকার নাই। জিজ্ঞেস করছে আপনি কি চান, আপনি কেমন বিচার চান? ওই বাবা বলছে না, আমার বয়স 52 বছর, আমি আমার জীবনে দেখি নাই বাংলাদেশে কেউ বিচার পাইছে, আমার কোনো বিচার লাগবে না, আমার কোনো বিচার চাই না, কোনো দরকার নেই। আমি জানি আপনারা বিচার করতে পারবেন না, আমি 52 বছরে দেখছি কোনো রেকর্ড নাই আপনাদের বিচার করার। 15 দিন পরে হয়তো আরেকটা ঘটনা ঘটবে, মানুষ এটা ভুলে যাবে। আমার ভাইরা বলেন, এই যে কই যে পুড়ে যাও বাবা, কাঁদতে কাঁদতে যে কথাগুলো বলছে, কথাগুলো অবাস্তব, অবাস্তব কথা, অবাস্তব না। এই বাবাটা একদিন পরে স্কুলে গেছে, এই মাইয়ার যারা ক্লাসমেট ছিল এক এক মাইয়ারে ধরে এই বাবা আর হাউমাউ করে কাঁদতে, হাউমাউ করে কাঁদে, রামিসা মাইয়ার নাম। আমার ভাইয়ারা, আমি এগুলা কেন শোনাচ্ছি? যুগ যুগ ধরে আপনারা দেখছেন এই খ্রিস্টানদের প্রণীত বিধান, এই খ্রিস্টানদের প্রণীত রাষ্ট্রনীতি আপনারা দেখছেন। এই রাষ্ট্রনীতিতে সবকিছু প্রমাণ, সবকিছু জানা, ধরার পরে কুলাঙ্গার স্বীকারও করছে। কিন্তু এরপরও ব্রিটিশদের প্রণীত আইনের খেলাটাই এমন, এটা প্রথমে নিম্ন আদালতে হবে, এরপরে উচ্চ আদালতে যাবে, এরপরে এমন যাইতে 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 ফাঁসির রায় কার্যকর হইতে অন্তত 6 মাস 1 বছর সময় লাগবে। আর যদি ইতিমধ্যে কোন উপরে হাত থাকে তাহলে ছুটে যাবে। আপনারা ইন্টারিমের সময় এক মেয়ের কথা শুনছিলেন, মাগুরা আসিয়ার কথা শোনেন নাই? ওই মায়ের লজ্জাস্থানকে ব্লেড দিয়া পর্যন্ত কাটা হয়েছিল। ওই মায়ের বিচার পাইছেন আপনারা? এই বাংলাদেশে বিচার হবে না। মানব রচিত আইনে মানবের কখনো মুক্তি থাকতে পারে না, কখনো থাকতে পারে না। আমার ভাইয়েরা বলেন,
কিন্তু আপনারাই তো এগুলা মাইনে নিচ্ছেন, আপনারাই তো এগুলা চান, এগুলো আপনারাই তো চান। আপনারা রাস্তা নামছেন, আমি বলতেন যে আমরা অন্তত চাই, আমরা যারা মুসলমান আমরা ইসলামী আইন চাই। ইসলামের আইন কি? ইসলামের আইন হইলে এটা শুধু শনাক্ত করতে যতক্ষণ সময়, নিশ্চিত হইতে যতক্ষণ সময়, এরপরে জনসমক্ষে লক্ষ মানুষ থাকুক, তাদের সামনে কুলাঙ্গারদেরকে হাত কেটে ফেলা হবে, পা কেটে ফেলা হবে, চোখ উপরে দেওয়া হবে, গলা কেটে মানুষের সামনে কুলাঙ্গারদেরকে হত্যা করা হবে। আজকে করে কালকে থেকে বন্ধ হয়ে যাবে, কালকে থেকে বন্ধ হবে। সাংবাদিকরা এই দেশের বর্তমানে এই যিনি এগুলোর দায়িত্বে প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে বলছেন যে এটা কি প্রকাশ্যে মানুষজন ফেসবুকে বলতেছে, প্রকাশ্যে এটার অন্তত এই দর্শনটার শাস্তি প্রকাশ্যে চায় জনগণ। এটা বলার পরে সে তাচ্ছিল্যের একটা হাসি হাসে বলে বাংলাদেশ এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে আছি। মধ্যযুগের বর্বরতা এটা ওদের শব্দ। আমার আশ্চর্য লাগে একটা মুসলিম প্রধান দেশের সর্বোচ্চ পর্যায়ের লোকগুলা কি পরিমাণ ইসলামের ব্যাপারে অজ্ঞ হইলে ইসলামের বিধানকে বলতে পারে মধ্যযুগের বর্বরতা।